রাত গভীর হলে কিছু নাম বাতাসে ফিসফিস করে ফিরে আসে, এমন নাম যেগুলো শুধু ধর্মীয় গ্রন্থেই নয়, মানুষের ভয়ের মধ্যেও বাস করে। হারুত এবং মারুত, দুটি নাম যাদের ঘিরে আছে নিষিদ্ধ জ্ঞান, পতনের ইতিহাস আর ভয়ঙ্কর এক পরীক্ষা। তারা কি ফেরেশতা, নাকি অভিশপ্ত কোনো সত্তা? তারা কি সত্যিই বাবেলে বন্দী, নাকি আজও আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে? আজ আমি বেরিয়েছি সেই রহস্যের পর্দা তুলতে, যেখানে সত্য জানার মূল্য হতে পারে ভয়ঙ্কর। এই গল্প শুধু শোনার জন্য নয়, এটা এক পরীক্ষা। আমি একজন গবেষক নই, আমি একজন ব্লগার। ভূত, রহস্য, অভিশপ্ত জায়গা, এই সব নিয়েই আমার ইউটিউব চ্যানেল। কিন্তু সেদিন যা পেলাম তা অন্যরকম। একটি পুরনো আরবি পাণ্ডুলিপির অনুবাদ, কলকাতার এক সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান থেকে কেনা। শেষ পাতায় লাল কালিতে লেখা ছিল, যে হারুত ও মারুতকে খুঁজবে, সে প্রথমে নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হবে। সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। ঘুমের মধ্যে ফিসফিসানি শুনতাম, বাবেল, বাবেল। ইসলামী কিংবদন্তি অনুযায়ী হারুত ও মারুত ছিলেন দুই ফেরেশতা, যাদের পাঠানো হয়েছিল বাবেল নগরে, বর্তমান ইরাক অঞ্চলে, মানুষকে সতর্ক করার জন্য। কালো জাদু শেখানোর আগে বলে দিতেন, আমরা পরীক্ষা, অবিশ্বাসী হও না। কিন্তু লোককথা বলে, কিছু জ্ঞান এমন ছিল যা শেখার পর মানুষ আর আগের মতো থাকত না। প্রশ্ন হলো, ওরা কি এখনো বাবেলেই বন্দী, নাকি বাবেল নিজেই ওদের কারাগার? ক্যামেরা, রেকর্ডার আর এক অদ্ভুত সাহস নিয়ে আমি পৌঁছালাম ইরাকের ধ্বংসপ্রায় এক অঞ্চল, যেখানে আধুনিক মানচিত্রে লেখা আর্কিওলজিক্যাল রেস্ট্রিক্টেড জোন। স্থানীয় এক বৃদ্ধ আমাকে সাবধান করেছিল। সে বলেছিল, রাতের পর ওখানে গেলে দুইজন ছায়া তোমাকে অনুসরণ করবে। একজন প্রশ্ন করবে, আরেকজন তোমার উত্তর মনে রাখবে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, ভুল করেছিলাম। রাত 2টো, ক্যামেরার নাইট ভিশে দেখলাম ধ্বংসস্তূপের মাঝখানে একটি গর্ত, কিন্তু সেটি সাধারণ গর্ত নয়। গর্তের ভেতর থেকে যেন উল্টো করে ঝুলে থাকা কণ্ঠস্বর ভেসে আসছিল। আমি নামলাম। প্রতিটি ধাপের সাথে সাথে মনে হচ্ছিল কেউ আমার পেছনে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ রেকর্ডারে ধরা পড়ল একটি বাক্য, তুমি কি জানতে চাও, নাকি ব্যবহার করতে? প্রথম ছায়াটি দেখা দিল, সে মানুষের মতো, কিন্তু চোখ নেই, মুখে শিকল বাঁধা। সে বলল, আমি হারুত, আমি বিচার করি তোমার ইচ্ছা। আমার মাথায় হঠাৎ সব গোপন লোভ ভেসে উঠল, খ্যাতি, শক্তি, অমরত্ব। সে হাসল, তুমি প্রস্তুত নও, বলেই অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় ছায়াটি এল অনেক শান্তভাবে। সে কথা বলছিল না, সে আমার স্মৃতির ভেতর হাঁটছিল, আমার শৈশব, আমার ভয়, আমার অপরাধবোধ। শেষে সে শুধু একটি শব্দ বলল, বাবেল ছেড়ে যাও। কিন্তু তখন দেরি হয়ে গেছে। আমি বুঝতে পারলাম, হারুত ও মারুত কোনো জায়গায় আছে না। ওরা একটি অবস্থা, একটি পরীক্ষা, যেখানে মানুষ নিষিদ্ধ জ্ঞান খুঁজতে যায়, সেখানেই ওরা জন্ম নেয়। বাবেল ধ্বংস হয়নি, বাবেল ঘুমিয়ে আছে। আর যারা খুব গভীরে খোঁজে, তারা আর ফিরে আসে না। আমি কোনো মতে বেরিয়ে এসেছিলাম, কিন্তু ক্যামেরার শেষ ফুটেজ যা ছিল তা আমি কখনো আপলোড করিনি। কারণ সেখানে দেখা যাচ্ছিল আমি একা ছিলাম না, আমার পেছনে দুইটি ছায়া দাঁড়িয়েছিল। একজন প্রশ্ন করছিল, আরেকজন উত্তর লিখে রাখছিল। বাবেল থেকে ফিরে আসার পর সবাই ভেবেছিল আমি নিরাপদ, কিন্তু সত্যটা আলাদা। আমি ঘুমাতে পারতাম না, চোখ বন্ধ করলেই মনে হতো আমি আবার সেই গর্তে দাঁড়িয়ে আছি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ঘুমের মধ্যে আমি অচেনা ভাষায় কথা বলতাম। রেকর্ড করে দেখেছিলাম, সেই ভাষা আধুনিক আরবি নয়, পুরনো হিব্রু নয়, এমনকি ল্যাটিনও নয়। একজন ভাষাতত্ত্ববিদ বন্ধু শুধু এটুকু বলেছিল, এই ভাষা লেখা আছে খুব পুরনো এক জাদুবিদ্যার গ্রন্থে, যার উৎস বাবেল। একদিন সকালে ঘুম ভেঙে দেখি আমার টেবিলে একটা নোটবুক। আমি নিশ্চিত এটা আগের রাতে এখানে ছিল না। নোটবুকের প্রথম পাতায় লেখা, তুমি এখনো প্রশ্ন করছো। পরের পাতায় আঁকা দুটি উল্টো ঝুলে থাকা অবয়ব, আর নিচে আগুন। হারুত, মারুত। আমি যত পাতা উল্টাই, তত নতুন লেখা ভেসে ওঠে, কিন্তু কালি নয়, রক্ত। সেই রাতেই ইমেইল এল, সেন্ডার বাবেল এক্স, সাবজেক্ট ইউসো ইউএস, নাও কাম ব্যাক। ইমেইলের সাথে ছিল একটি লোকেশন, কিন্তু সেটা ইরাক নয়। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ভারত।
লোকেশন রাজস্থানের এক পরিত্যক্ত মরুভূমি দুর্গ, যেখানে স্থানীয়রা বলে রাতে দুইজন ফেরেশতা কানাকানি করে। দুর্গটা দিনের আলোতেও ভয়ঙ্কর, দেয়ালে খোদাই চেনা চিহ্ন, সেই একই প্রতীক যা আমি বাবেলে দেখেছিলাম। আমি বুঝলাম বাবেল কোনো এক জায়গা নয়, বাবেল হলো একটি নেটওয়ার্ক। যেখানে নিষিদ্ধ জ্ঞান চর্চা হয়েছে সেখানেই বাবেল জন্ম নিয়েছে। হঠাৎ বাতাস থেমে গেল, আর আমি শুনলাম, তুমি ফিরে এসেছ, এবার প্রশ্নের উত্তর দিতে হবে। দুর্গের ভেতরের কক্ষে একটি কালো পাথর, তার সামনে দাঁড়িয়ে দুই ছায়া। হারুতো বলল, মানুষ জ্ঞান চায় কেন? আমি চুপ। মারুতো বলল, শক্তি না ক্ষমা। আমার মাথার ভেতর সব কণ্ঠ একসাথে চিৎকার করছিল। আমি বলেছিলাম, আমি সত্য চাই। দুজনেই হেসে উঠল একসাথে। হারুতো এগিয়ে এসে বলল, সত্য এই যে আমরা কোথাও বন্দী নই, আমরা দায়িত্বে আছি। মারুতো যোগ করল, প্রতিটি যুগে মানুষ যখন সীমা ছাড়ায় আমরা সেখানে উপস্থিত হই। আমি কাঁপছিলাম, তাহলে তোমরা ফেরেশতা? আমি জিজ্ঞেস করলাম। ওরা উত্তর দিল না, শুধু বলল, আমরা ফলাফল। ওরা আমাকে একটি প্রস্তাব দিল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। এই গল্প পৃথিবীকে শোনাও। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী মানুষকে সতর্ক করো। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কিন্তু একটি সত্য গোপন রাখবে। আমি জিজ্ঞেস করলাম, কোন সত্য? হারুতো আমার কানে ফিসফিস করে বলল, যে আমাদের খোঁজে যায় সে একদিন আমাদের মতোই হয়ে যায়। এই ভিডিও আপলোড করার পর অনেকেই কমেন্ট করবে, সব মিথ্যা গল্প কন্টেন্ট, কিন্তু তুমি যদি গভীর রাতে এই ভিডিও দেখো আর হঠাৎ মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে, তাহলে বুঝবে তুমি এখন পরীক্ষার মধ্যে। ভিডিওটা আপলোড করার ঠিক 7 মিনিটের মাথায় প্রথম কমেন্ট এসেছিল, তুমি এটা জানার কথা ছিল না। ইউজার নেম 102। আমি ভাবলাম ট্রোল, কিন্তু তারপর একে একে আরও কমেন্ট আসতে লাগলো। বাবেল এখন জেগে উঠছে, পরের পরীক্ষা তোমার ঘরে। হারুতো প্রশ্ন করে, মারুতো লিখে। সব কমেন্টই ভোর 5:12 পোস্ট করা। একই সময়ে আমি খেয়াল করলাম, প্রতিদিন ভোর 5:12 আমার ঘরের বাতাস ভারী হয়ে যায়, ঘড়ির কাঁটা থেমে যায়, মোবাইল নেটওয়ার্ক চলে যায়, আর আয়নার ভেতর আমি একটু দেরিতে নড়ি। সেদিন সাহস করে আয়নায় তাকিয়ে বলেছিলাম, তোমরা কোথায় আছো? আয়নার ভেতরের আমি হাসল, কিন্তু আমার ঠোঁট নড়েনি। নোটবুক আবার খুলে গেল, এইবার নিজে থেকেই। শেষ পাতায় লেখা ছিল, কিক্যাপ 1 প্রথম নাম মুছে গেছে, কিক্যাপ 2 দ্বিতীয় নাম মুছে গেছে, কিক্যাপ 3 আমার নাম। তার নিচে ফাঁকা জায়গা, আর পাশে লেখা, আর